হ্যালো প্রিয় ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 9-এর রৈখিক সহজ সমীকরণের 5.7 যে কোষীদাহী অধ্যায়টা আছে ওটা নিয়ে একটু আলোচনা করছি। এই চ্যাপ্টারটা হচ্ছে সমীকরণ গঠন এবং সমাধান। তা যেহেতু তোমরা জানো এই চ্যাপ্টারটা হচ্ছে দুই চলক বিশিষ্ট, অর্থাৎ আমাকে এখানে যে জিনিসগুলো বের করতে হবে সেখানে দুটো জিনিস বের করতে হবে এবং সেই দুটোকে তোমাকে ধরে নিতে হবে, একটাকে এক্স বা একটাকে ওয়াই। সাধারণত আমরা এক্স ওয়াই ধরে করি, একটাকে এক্স এবং একটা ওয়াই, সেই যে দুটোর মান বের করতে বলবে সেই দুটো। তো চলো আমরা শুরু করি অঙ্ক। ধরো একের অঙ্কটা বলছে, আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রিতা 34 টাকায় 5টি পেন এবং 3টি পেন্সিল কিনেছে। তার মানে 5টি পেন এবং 3টি পেন্সিলের মোট দাম হচ্ছে 34 টাকা। কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। সুমিত কী করেছে? সুমিত ওই দোকান থেকে ওই একই দামের, মানে একটা পেনের যা দাম একটা পেন্সিলের যে দাম সেই একই দামের 7টি পেন এবং 6টি পেন্সিল কিনেছে, যার মোট মূল্য হচ্ছে 53 টাকা। আমি সহজ সমীকরণ গঠন করে প্রতিটি পেন এবং প্রতিটি পেন্সিলের দাম হিসাব করে লিখি। তাহলে আমাকে এখানে কী বের করতে বলছে? আমাকে বের করতে বলছে প্রতিটি পেন, মানে একটি পেন এবং একটি পেন্সিলের দাম কত সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা সেইটাকেই ধরবো, যেটা বললাম অঙ্ক শুরুর আগে। একেরটা ধরি একটি পেনের দাম এক্স টাকা এবং একটি পেন্সিলের দাম ওয়াই টাকা। তাহলে প্রথম শর্ত অনুসারে আমাকে কি বলেছে? প্রথম শর্তানুসারে 5টি পেন, তাহলে একটি পেনের দাম যদি এক্স টাকা হয় তাহলে 5টি পেনের দাম কত? 5টি পেনের দাম হচ্ছে 5x টাকা। ও 3টি পেন্সিল, একটি পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে 3টি পেন্সিলের দাম হবে কত? 3y টাকা। এই দুটোর মানে 5টি পেন এবং 3টি পেন্সিলের মোট মূল্য তোমাকে দেওয়া আছে কত? 34 টাকা কিনেছে বলছে। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। দ্বিতীয় শর্তানুসারে 7টি পেন, তাহলে একটা পেনের দাম যদি এক্স টাকা হয় তাহলে 7টি পেনের দাম কত? 7x টাকা এবং 6টি পেন্সিল, তাহলে একটি পেন্সিলের দাম যদি তোমার ওয়াই টাকা হয় তাহলে 6টি পেন্সিলের দাম কত? 6y টাকা। এই মোট মূল্য তোমাকে বলে দিয়েছে কত? 53 টাকা। এই যে দুটো সমীকরণ আমরা পেলাম, এই দুটো সমীকরণ থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা এই যে সমীকরণ দুটো পেলাম, এরকম সমীকরণ আমরা সমাধান করে এসেছি আগে যে সমাধান করেছি এরকম ধরনের সমীকরণকে 4টে পদ্ধতিতে আমরা সমাধান করেছি। প্রথম পদ্ধতিটা ছিল অপনয়ন, তারপর একটা তুলনামূলক, তারপর একটা পরিবর্ত, তারপর একটা বজ্রগুণন। বলে এখানে তাহলে আমরা কোন পদ্ধতিতে এই সমীকরণ দুটোকে সমাধান করব? তোমাদের যার যে পদ্ধতিটা সহজ মনে হবে, যার কাছে যেটা সহজ লাগবে, তোমরা সেই পদ্ধতিতেই এটাকে সমাধান করতে পারো। এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে না আমাকে এই পদ্ধতিতে সমাধান করতে হবে। তো চলো দেখো, আমরা যে অঙ্কগুলো করব অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। এটা তুলনামূলকভাবে একটু সহজ মনে হয়। তা সেটা করতে গেলে কি করতে হবে? আমাকে হয় এক্সের সহগ সমান করতে হবে অথবা ওয়াইয়ের সহগ সমান করতে হবে। আমরা আগে করে এসেছি। আমরা এখানটায় এইটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটার সঙ্গে সমান হয়ে যাবে। এখানে 3 দুগুণে 6 হয়ে যাবে, এটাকে 3 দুগুণে 6 হয়ে যাবে। তাহলে সেটা একটু সহজ হবে তুলনামূলকভাবে। আমরা সেই কারণে কি করছি, 1 নং সমীকরণকে 1 × 2, আমি আর এইভাবে সংক্ষেপে লিখলাম। এখানে লিখতে হয় 1 নং সমীকরণকে 2 দিয়ে এবং 2 নং সমীকরণকে যেটা করবে সেটা দিয়ে, যে আমরা যখন আগে করেছি দেখবে সেই ভিডিওগুলোতে ওইভাবে লেখা আছে। তো 1 নং, এটা প্রথমটা লিখি নয়, 1 নং সমীকরণকে
2 দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। এটাকে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10x প্লাস 3 দুগুণে 6, 6y, 34 দুগুণে 68। এটাকে 1 দিয়ে গুণ করলে 7x, যা আছে তাই থাকবে, 6y = 53। বলেছিলাম যেহেতু চিহ্ন দুটো একই আছে তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এবং এখানে আমরা কি লিখব, বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। 6y কাটে, এটা বিয়োগ করলে থাকে 3x, আর এপাশে বিয়োগ করলে থাকে কত, 3 আছে কত, 8 হবে 5, 5 আছে 6, 1, 15। অতএব x = 15/3 কাটলে 5। তাহলে x এর কী ধরেছিলাম আমরা, x ধরেছিলাম একটি পেনের দাম। তাহলে একটি পেনের দাম কত, একটি পেনের দাম হচ্ছে 5 টাকা। আমরা এটা পেয়ে গেলাম, সেটা পরে উত্তর লিখছি। এইবারে যে x = 5 পেলাম, এটাকে আমরা হয় 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে বসিয়ে y এর মানটাকে বের করব। আমরা 1 নম্বর সমীকরণে বসাই। লেখো 1 নং সমীকরণে x = 5 বসিয়ে পাই 5 × 5 প্লাস 3y = 34, বা 3y = 34, 5 5 25, বা 3y = 9। অতএব y = 9/3 কাটলে 3 হয়। ওয়ার হলো। তাহলে আমরা কি লিখব, অতএব একটি পেনের দাম 5 টাকা এবং একটি পেন্সিলের দাম 3 টাকা। এটা অ্যান্সার। এবার আমরা 2 দাগের অঙ্কটা যাচ্ছি। 2 দাগের অঙ্কটা কি বলেছে, আমার বন্ধু আয়েশা এবং রফিকের ওজন একত্রে 85 কিলোগ্রাম, মানে দুজনার মোট ওজন 85। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান। তাহলে কার ওজন কত সেটা আমাদেরকে পৃথকভাবে বের করতে বলছে। আমরা কি করতে পারি, তাহলে আমাকে এই যে বললাম প্রত্যেকের ওজন কত সেটা আলাদাভাবে বের করতে বলছে। তাহলে আমরা প্রত্যেকের ওজন ধরি আয়েশার ওজন x কেজি কিগ্রা এবং রফিকের ওজন y কেজি। প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি, প্রথম শর্তানুসারে বলছে তাদের মোট ওজন দেওয়া আছে। প্রথম শর্তানুসারে x + y দুজনার মোট ওজন সেটা দেওয়া আছে 85 কেজি। এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে কি বলা আছে, দ্বিতীয় শর্তানুসারে আয়েশার ওজনের অর্ধেক। তাহলে আয়েশার ওজন কত ধরেছিলাম, x কেজি, তার অর্ধেক মানে কত, x/2 = রফিকের ওজনের 4/9 অংশের সমান, তার মানে 4y/9। এই দুটো ওজন সমান। এটা হচ্ছে, আচ্ছা এটাকে আমরা নাম্বারিং করছি না, এটাকে আমরা সিম্পলিফাই করে সরল আকারে এনে তারপর সেটাকে নাম্বারিং করব। এবার এটাকে বজ্রগুণন করলে কি হচ্ছে তোমার, 9x = বা 9x = 4 × 8 8y, বা
9x মাইনাস 8y ইকুয়াল টু 0, এইটাকে আমরা দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার দেখো কোনটাকে কার সহগ, আমরা আবার সেই অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি, কার সহগটাকে সমান করব। আমাকে এই এক্সের সহগ ওয়াইয়ের সহগটাকে সমান করা সুবিধাজনক। কেন, আগে ছিল এক্স প্লাস ওয়াই সমান 85, আর এখানে আছে এক্স 9x মাইনাস 8y ইজিক্যাল টু 0, মানে প্লাস মাইনাস আছে, সেই জন্য আমরা ওয়াইয়ের মানটাকে সমান করছি। সমান করতে গেলে 1 নম্বর সমীকরণকে আমাকে গুণ করতে হবে কত দিয়ে, যেহেতু এখানে আছে 8 ওখানে আছে 1, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে। সেটাকে আমরা সংক্ষেপে লিখছি 1 ইন্টু 8 এবং 2 ইন্টু 1 করে পাই। এইট এক্স প্লাস 8y ইজ ইকুয়াল টু 85 ইন্টু 8, আর 2 নম্বরে আছে কত 9x মাইনাস 80y ইজ ইকুয়াল টু 0। এখানে এটা কাটে, এটা যোগ করে পাই লিখতে হবে, কারণ দুটো বিপরীত চিহ্ন আছে। যোগ করে পাই 17x ইকুয়াল টু, এটা গুণ করলে 5 × 40 0 হাতে 4, 8 × 64 4 68, এত। অতএব x ইকুয়াল টু 680/17, 4 7 68, 0, তার মানে 40। এক্সের মান কত বেরোলো, এক্সের মান বেরোলো আমার 40। এবারে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x ইকুয়াল টু 40 বসিয়ে পাই 40 প্লাস y ইকুয়াল টু 85, অতএব y ইজ ইকুয়াল টু 85 মাইনাস 40 সমান 45। তাহলে এবার উত্তর লেখো। অতএব আয়েশার ওজন 40 কেজি এবং রফিকের ওজন 45 কেজি, এটা অ্যান্সার। 3 অঙ্কটা কি বলছে, 3 অঙ্কটা বলছে দেখো, আমার কাকার বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সহ সমীকরণ গঠন করে তাদের প্রত্যেকের বর্তমান বয়স কত সেটা বের করি। তাহলে ধরি কাকাবাবুর বর্তমান বয়স x বছর এবং বোনের বর্তমান বয়স y বছর। তাহলে প্রথম শর্ত অনুসারে কি লিখতে পারি, প্রথম শর্তানুসারে কাকাবাবুর বর্তমান বয়স বোনের বয়সের দ্বিগুণ, তার মানে x ইকুয়াল টু 2y, বোনের বয়সের দ্বিগুণ মানে 2y ইজ ইকুয়াল টু হচ্ছে 2x, বা এটাকে আমরা এইভাবে লিখি x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে, দ্বিতীয় শর্তানুসারে বলেছে 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। 10 বছর আগে মানে বর্তমান বয়স কাকাবাবুর x বছর, তাহলে 10 বছর আগে তার বয়স কত ছিল x মাইনাস 10, বোনের বয়স কত ছিল 10 বছর আগে y মাইনাস 10,
এই যে কাকাবাবুর বয়সটা, এই বয়সটা বোনের বয়সের 3 গুণ 10 বছর আগে। তার মানে বোনের বয়সকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কাকাবাবুর বয়স আর বোনের বয়স সমান হবে। আবার বুঝি, আবার কি বলছি, আবার রিপিট করছি। বলছি এই 3টাকে ভুলে যাও আগে। বলছে 10 বছর আগে কাকাবাবুর বয়স কত ছিল, x-10। 10 বছর আগে বোনের বয়স কত ছিল, y-10। এবার বলছে ওই 10 বছর আগে কাকাবাবুর যে বয়সটা ছিল সেটা বোনের বয়সের 3 গুণ। তাহলে এই দুটোকে যদি সমান করতে হয় তাহলে বোনের বয়সটাকে, এই যে এটাকে y-10টাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে সেটা কাকাবাবুর বয়সের সঙ্গে সমান হবে। সেই জন্য এখানে আমরা 3 দিলাম। এটাকে আমরা সরল করলে পরে x-10 = 3y-30 বা x-3y -30 + 10 বা x-3y -20। এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো এখানটায় আমরা যদি কোনো কিছু গুণ না করি, এখানে x এর সহগ 1 আছে 1 নম্বরে, এখানে 2 নম্বরেও x এর সহগ 1 আছে। আমরা এমনি প্লেন লিখে দিতে পারি x-2y = 0, x-3y = -20। আমরা কি করছি, বিয়োগ করছি, বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, এইটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এক্স এক্স কাটে, 2y 3y, 3y থেকে 2y গেলে থাকে y, y = 20। তার মানে বোনের বর্তমান বয়স বেরিয়ে গেল। বোনের বর্তমান যদি বেরিয়ে যায় তাহলে কাকার বর্তমান বয়স কত হবে? বলছে বর্তমানে কাকার বয়স বোনের বয়সের দ্বিগুণ। তার মানে আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই কাকার বয়স পেয়ে যাব। 1 নং সমীকরণে y = 20 বসিয়ে পাই x = 2 × 20 = 40। অতএব কাকার বর্তমান বয়স 40 বছর এবং বোনের বর্তমান বয়স 20 বছর। এটা অ্যান্সার। 4 অঙ্কটা কি বলেছে? 4 অঙ্কটা বলছে আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার এবং 10 টাকার মোট 70খানা নোট পান তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকা নোট এবং কতগুলি 10 টাকার নোট পেয়েছিলেন সেটা বের করতে বলছে। তাহলে আমরা যদি ধরি 5 টাকার নোট পেয়েছিল এক্সটি এবং 10 টাকার নোট পেয়েছিল ওয়াইটি। নোট সংখ্যা, 5 টাকার নোট সংখ্যা এক্সটি আর 10 টাকার নোট সংখ্যা ওয়াইটি। তোমাকে দেখো দ্বিতীয় শর্তে যেটা বলেছে, এই যে নোট সংখ্যার যোগফল সেটা হচ্ছে 70খানা, তার মানে এক্স প্লাস ওয়াই সমান 70। এটা দ্বিতীয় শর্তানুসারে, সেটা পরে লিখছি। প্রথম শর্তানুসারে কি বলেছে? প্রথম শর্তানুসারে বলেছে 590 টাকার একটি চেক ভাঙিয়েছে। তার মানে মোট মূল্যটা কত? মোট মূল্য হচ্ছে 590 টাকা। তাহলে আমরা ধরি 5 টাকার নোট, আচ্ছা দেবকুমার কাকু 5 টাকার নোট পেয়েছে এক্সটি এবং 10 টাকার নোট পেয়েছে ওয়াইটি। প্রথম শর্তানুসারে
প্রথম শর্তানুসারে 5 টাকার নোট এক্সটি যদি হয়, এই নোট সংখ্যাকে আমরা এক একটা নোটের মূল্য দিয়ে গুণ করলে মোট মূল্যটা পাবো। যেমন ধরো একটা উদাহরণ দিই, ধরো তোমাদের কাছে 2খানা 5 টাকার কয়েন আছে, তাহলে 2খানা 5 টাকার কয়েন মানে তোমাদের কাছে মূল্য কত আছে টাকার, তার মানে তোমার কাছে 10 টাকা আছে। তার মানে নোট সংখ্যাকে যদি আমরা, নোট সংখ্যা কয়টি বললাম, নোট সংখ্যা বললাম 2টি, তাকে তাই সেই 2কে কাকে দিয়ে কত দিয়ে গুণ করছি, এক একটা নোটের যে মূল্য, এক একটা নোটের মূল্য কত বললে 5 টাকার নোট আছে, নোট সংখ্যাকে এক একটা নোটের মূল্য দিয়ে গুণ করলে আমার মোট কত মূল্যের টাকা আছে সেইটা পেয়ে যাব। তাহলে এখানটায় তোমাকে বলছে 5 টাকার নোট পেয়েছে এক্সটি, তাহলে মূল্য হচ্ছে এক একটা নোটের মূল্য 5 টাকা, তাহলে এক্সটি 5 টাকার কয়েনের মোট মূল্য কত হবে, 5x টাকা, 5x টাকা। ঠিক একই রকমভাবে 10 টাকার এক একটা 10 টাকার নোটের মূল্য হচ্ছে 10 টাকা, যেমন 10 টাকার কয়েন, সেই একখানা কয়েনের মূল্য কত, 10 টাকা, সেরকম আর কি একখানা কয়েনের মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে ওয়াইখানা কয়েনের মূল্য কত, 10y টাকা। এই টাকাটা কোথা থেকে এসছে, এই টাকাটা এসছে সে মোট যত টাকা চেক ব্যাংকে ভাঙিয়েছে, তিনি কত টাকা চেক ভাঙিয়েছেন, তিনি 590 টাকা চেক ভাঙিয়েছেন। আশা করি তোমরা সমীকরণটা বুঝতে পারলে। দ্বিতীয় বলছে যে মোট যে 5 টাকার এবং 10 টাকার নোট পেয়েছেন সেই সংখ্যার যোগফল হচ্ছে 70। তা 5 টাকার নোট পেয়েছে কতগুলি, 5 টাকার নোট পেয়েছে এক্সটি, 10 টাকার নোট পেয়েছে কতগুলি, 10 টাকার নোট পেয়েছে ওয়াইটি, এই দুটোর যোগফল তোমাকে বলে দিয়েছে 70। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখানে লিখবে দ্বিতীয় শর্তানুসারে, সেটা লেখা হলো না, যাই হোক, দ্বিতীয় শর্তানুসারে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এইবার তোমাকে কাকে তুমি সমান করবে, আমরা 5টাকে সমান করছি, 5 ছোট আছে, তাহলে 1 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করব এবং 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করব, তাহলেই এক্সের সহগ কী হবে, সমান হবে। তাহলে 1 নং সমীকরণকে 1 দিয়ে এবং 2 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই 5x প্লাস 10y ইজিক্যাল টু 590, আর এটা হচ্ছে 5x প্লাস 5y ইজিক্যাল টু 5 7 35, 350, 5 দিয়ে গুণ করলাম। এটা হচ্ছে বিয়োগ করতে হবে, বিয়োগ করে পাই মাইনাস 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 5x কাটে 5y ইজিক্যাল টু 0 4 2, 0 5 আছে কত হলে 9 হবে, 4 3 আছে কত হলে 5 হবে 2, অতএব y ইজিক্যাল টু 240/5, এটা কাটলে 4 5 20, 4 40 5 8 40, 48। এই যে 48 পেলাম, এটা আমার কোন সমীকরণে বসালে সুবিধা হবে, দেখো 2 নম্বর সমীকরণে এখানে বসালে পরে সুবিধা হবে। তাহলে আমরা একবারে 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই। 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই x প্লাস 48 ইজিক্যাল টু হচ্ছে 70, অতএব x ইজিক্যাল টু 70 মাইনাস 48, 2 5 2 22, তাহলে 22 হচ্ছে x এর মান আর 48 হচ্ছে y এর মান। তাই x কী ধরেছিলাম, x ধরেছিলাম 5 টাকার নোট আর y ধরেছিলাম 10 টাকার নোট, তাহলে কী লিখব, অতএব 5 টাকার নোট পেয়েছেন 22টি,
এবং 10 টাকার নোট পেয়েছেন 48টি। এটা অ্যান্সার। আমরা 5 থেকে পরের ভিডিওতে পেয়ে যাব। যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে দেবে। আমরা পরবর্তী অর্থাৎ এই চ্যাপ্টারের ভিডিও নাম্বার পার্ট নাম্বার 2তে 5 থেকে অঙ্ক পাবো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে বা অঙ্ক বুঝতে পারো, এখানে অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, তোমরা ইচ্ছা করলে সেটাও যোগাযোগ করতে পারো।